শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, কড়া বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তাই নজিরবিহীন ঘটনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। পুলিশি ঘেরাটোপে রাজপথেই স্মারকলিপি দিতে হলো এআইডিএসওকে। ৭ দফা দাবি জানিয়ে এআইডিএসও মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অভিযানের ডাক দেয়। পুলিশের কাছে আগে থেকেই অভিযানের খবর থাকায় সকাল থেকে ২ নম্বর গেটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি দেবাশিস বোসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে থাকে। নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পর জনা ৫০ এআইডিএসও কর্মী শিব মন্দির মেডিকেল মোড় থেকে মিছিল করে এসে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে পুলিশি বাধায় বিক্ষোভ শুরু করেন। ৪ বছরের ডিগ্রি কোর্স বাতিল, গণতান্ত্রিক উপায়ে ছাত্র সংসদ নির্বাচন, মাতৃভাষাতে প্রশ্নপত্র, কলেজের পরিকাঠামো উন্নয়ন, অধ্যাপক ও স্থায়ী উপাচার্য নিয়োগ সহ ৭ দফা দাবি ছিল তাদের। এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। এআইডিএসও স্লোগানের মাঝেই বিশ্ববিদ্যালয় নিরাপত্তা আধিকারিক অধ্যাপক বরুণ রায় ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের হয়ে স্মারকলিপি গ্রহণ করেন। এরপরেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের নেতৃত্বরা। রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, যে দাবিগুলো নিয়ে ৭ দফা দাবি নিয়ে আজকে অভিযান, এই দাবিগুলো যদি আমাদের পূরণ করতে হয়, এর কর্মসূচি কালকের এরকম একটা বাধা। দেখুন, আমরা চেয়েছিলাম আলোচনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় যে দাবিগুলো নিয়ে আপনারা এসেছেন সেই দাবিগুলো নিয়ে উপাচার্যর অনুপস্থিতিতে এই দাবিগুলো নিয়ে আলোচনা করা সম্ভব নয়। উপাচার্য ছাড়া কার সঙ্গে আলোচনা করবে? তাহলে আমরা বলেছিলাম যে তাহলে আমাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখা করুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজপথে এসে এই গেটে এসে দেখা করেছে। এটা তো আন্দোলনের একটা চাপের ফলে এটা সম্ভব হয়েছে। ফলে তারা দেখা করেছে। আমরা মনে করি যে এই অভিযান আন্দোলন আগামী দিনে চলবে, গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে এবং আগামী দিনে আরো ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা জেলা শাসক দপ্তর অভিযান এবং আরো উচ্চশিক্ষা দপ্তর অভিযানের বৃহত্তর কর্মসূচি নেব। বিশ্ববিদ্যালয়ের আঙিনায় কোনো রকম রাজনৈতিক কর্মসূচি বরদাস্ত করা হবে না বলে এদিন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস পরিষ্কার জানান। শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, এটা কোনো, আমরা মনে করি এখানে রাজনীতি একদম বাইরে থাকবে। আপনারা জানেন হয়তো আমাদের কিন্তু আজকাল কোনো স্টুডেন্ট ইলেকশনস বলে কিচ্ছু হয় না। ফলে রাজনীতিকে কিন্তু একদম বাইরে রাখা হয়েছে ইউনিভার্সিটি সিস্টেম এবং পারভিউ থেকে। ফলে আমরা কোনোভাবে কোনো রাজনীতিগতভাবে কোনো স্টুডেন্টসদের আমরা ন্যাচারালি এনকারেজ করি না। যে তৃণমূলের পতাকা নিয়ে আমি যতদিন এখানে এসেছি কোনো র্যালি বা হয়নি। তার আগে আমি ন্যাচারালি কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি যবে থেকে এসেছি এখানে তৃণমূল বা তৃণমূল বলে না, যে কোনো পার্টির ঝান্ডা নিয়ে কেন সেরকমভাবে কিছু হয়নি। ইউনিভার্সিটি বিভিন্ন রেগুলেটরি বডিজের দ্বারাই প্রচলিত। আর এডুকেশন ইজ কনকারেন্ট লিস্ট, কিছু স্টেট দেখে, কিছু সেন্টার দেখে। তো it's a rule which has been passed by the cabinet when the present government came into force, in fact কোনো রকম ইলেকশনই হয় না। যে আমাদের ইউজি কাউন্সিল ছিল একটা, সেখানে ইলেক্টেড মেম্বার্সরা থাকতো ফ্রম দ্য কলেজেস এক্সেট্রা। ইসিতেও ইলেক্টেড মেম্বার্সরা থাকতো, ফ্যাকাল্টি কাউন্সিলেও ইলেক্টেড মেম্বার্সরা থাকতো। সম্পূর্ণ স্তর, ইটস নট অনলি স্টুডেন্টস ইলেকশন, সম্পূর্ণ স্তরেই কোনো আর ইলেক্টেড মেম্বার্স নেই এখন।